আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে খোসাসহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই আচারটা একবার বানিয়ে ১ বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। কাঁচা আম নিয়েছি ২ কেজি পরিমাণ। আমি একটু বেশি পরিমাণে আচার বানাবো, সেজন্য ২ কেজি নিয়েছি। আর একটা আমকে আমি ৮ টুকরো করে কেটে নিয়েছি। এরপরে ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া ভালো মতো মেখে নিয়েছি। এরপর এই আমগুলো আমি টানা ১ দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে সম্পূর্ণ শুকিয়ে নিতে পারবেন। এবার একটা প্যানের মধ্যে আমি 1/2 লিটার থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, ১ চা চামচ আস্ত পাঁচফোড়ন। সরিষার তেলের সাথে পাঁচফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে ২ টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও আমি তেলের সাথে ভেজে নিব। রসুন বাটাটা ভেজে নেওয়ার সময় কিন্তু তেল থেকে অনেকটা ফেনা উঠবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিলাম। আমটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, কোনো মতেই যেন আমের গায়ে কোনো পানি না থাকে। এবার এই আমটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় ১ থেকে ২ মিনিটের মতো। আমগুলো যখন ভেজে নেবেন তখন কিন্তু খেয়াল করে দেখবেন আমের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখন বুঝতে হবে আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা, ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ১.৫ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে হলুদ মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, কারণ আমি যখন আমগুলো রোদে শুকিয়েছিলাম তখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু শুকিয়েছিলাম, সেজন্য কমিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ চিনি আর ১ চা চামচ পরিমাণ লবণ। চিনি লবণ আমের সাথে মিশিয়ে নিব, আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হবে। এই আচারটা আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি চিনি দিয়েই এই আচারটা তৈরি করব। দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি এখানে যে আম নিয়েছি সেই আমটা কিন্তু বেশি একটা টক না, সেজন্য চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এখন দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু আচারটা ১ বছরের বেশি সময় ধরে ভালো থাকবে, তাই চেষ্টা করবেন আচারের মধ্যে সিরকা দেওয়ার জন্য। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ বিট লবণ। এবার জিরার গুঁড়া আর বিট লবণটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এই আচারের মধ্যে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন সিরকা দেওয়ার কারণে কিন্তু মূলত আবার এই তেলের মধ্যে ফেনা হয়েছে। আর আমগুলো কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া ৩ টেবিল চামচ পরিমাণ। আমি এখানে ৫টা শুকনা মরিচ পাঁচফোড়নের সাথে ভেজে এরপরে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু আচারের শেষের দিকে দিতে হবে, কারণ শেষের দিকে যদি দেন তাহলে কিন্তু আচার থেকে খুব সুন্দর ঘ্রাণ আসবে। আগে কিন্তু এই পাঁচফোড়নের গুঁড়াটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ঘ্রাণটা বেশি থাকে না। পাঁচফোড়ন আর ভাজা শুকনা মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি এই আমের আচারটা ৩ থেকে ৪ মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নিব। আর লো আঁচে জাল দিতে হবে, হাই আঁচে জাল দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, তাই লো আঁচে এই আচারটা জাল দিয়ে নিতে হবে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দেওয়ার পরে এই চুলার উপরে কিন্তু আচারটা রাখা যাবে না। যদি আমি চুলার উপরে আচারটা রেখে দেই, চুলার যেই তাপটা আছে সেই তাপে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যাবে অথবা পুড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আচার যখন হয়ে যাবে চুলা বন্ধ করার পরে চুলার উপরে আচারটা রাখতে যাবেন না, চুলার উপর থেকে নামিয়ে অন্য কোথাও রাখবেন। আর এই গরম আচারটা কিন্তু কোনো কিছু দিয়ে ঢাকতে যাবেন না, ঢাকতে গেলে কিন্তু পানি ছেড়ে যাবে, আর সেই পানিটা যদি আচারের মধ্যে পড়ে সেই ক্ষেত্রে আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে তারপরে আচারটি তৈরি করবেন। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য আচারটি নিয়েছি। এমনিতে আমি এই আচারগুলো একটা কাচের বয়ামে রেখে দিব, কারণ কাচের বয়ামে আচার রাখলে সেই আচারটা ১ বছরের বেশি সময় ভালো থাকে, সেজন্যই কাচের বয়ামে রাখবো। আজকের এই আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।